মেঘবালিকার জন্য রূপকথা জয় গোস্বামী লেখা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্ত। মেঘবালিকা রেগেই যাবো, মিথ্যে কথা, নাম কি আবার হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শোনো রাজা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার পক্ষীরাজে, সেই তো একই রাজার কুমার, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দিও গায়ে ছিলে। আর শোনো, এখন আমি মেঘ নইয়া, বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি একা বসে রইলাম গাছের তলায়, ভিজে একসা কাপড় জামায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি মেঘ আমায় চিনতে পেরে বলল, এতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন ভীষণ বর্ষা চলছে নানান দেশে, আমরা তাই ভীষণ ব্যস্ত। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে, তুমিও যাও, লেখো আবার। ঘাড় গুঁজে দিয়ে লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, কেটেছে দিন কেটেছে রাত। মনে পড়ল কাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরি। এক পৃথিবী লিখবো বলে খাতার উপর তাকিয়ে দেখি একটি খাতাও শেষ করিনি। এমন সময় ছমছমিয়ে বৃষ্টি এলো আমার লেখার উপর, বৃষ্টি এলো আজীবনের লেখার উপর, বৃষ্টি এলো এই গহন করে। বাইরে তখন নাচছে ময়ূর আনন্দিত, বলছে পাখি কবির জন্য আমরা এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, নদীর পরে, মাঠের পরে, বনের পরে। সেই যেখানে বৃষ্টি পড়ে সারা জীবন, সেই যেখানে কেউ যায়নি কোনো দিনও। কবি এখন দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া দিয়ে কিশোরবেলা সেই হরিণ। অনেক অনেক ধন্যবাদ দিতে।